সম্মানিত ভিউয়ার্স, টেক শাহিন বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব একটি উইন্ডোজ কীভাবে রিসেট দিতে হয়, আর সেটি হলো ডেল ল্যাপটপ বা ডেল পিসিতে আপনারা কীভাবে উইন্ডোজ রিসেট দিবেন। যে কোনো ডেল ব্র্যান্ডের যে কোনো পিসি বা ল্যাপটপে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করে আপনার উইন্ডোজটি রিসেট দিতে পারবেন, কেননা আমাদের বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজটি রিসেট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আর এই উইন্ডোজটি রিসেট দেওয়ার পদ্ধতিটি আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, কীভাবে একটি উইন্ডোজকে সঠিকভাবে রিসেট দেওয়া যায়। শুধু ডেল ব্র্যান্ড নয়, অন্য আরও কিছু ব্র্যান্ডেও আপনার এই পদ্ধতিতে রিসেট দিতে পারবেন। আর রিসেট দেওয়ার প্রয়োজনটি আরও অনেক সময় বেশি প্রয়োজন হয়। যদি কখনো আপনার পিসির পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করে আপনার পিসিটি আনলক করতে পারবেন। দেখতে পাচ্ছেন, এটি আমার পিসি। আজকে আমি আমার পিসির উইন্ডোজটি রিসেট দিব। আর এই রিসেট দিতে হয়, যেমন অনেক সময় আমাদের পিসি রিসেট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। কখন অনেক সময় দেখা গিয়েছে যে আমরা যেই সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি তার কিছু ব্যাকগ্রাউন্ড ফাইল থেকে যায়, বা আস্তে আস্তে কিছু ফাইল আপনার সি ড্রাইভে জমা হতে থাকে, আর সেগুলো আমরা অনেক সময় খুঁজে পাই না। তারপর আমাদের পিসিটি আস্তে আস্তে স্লো হতে থাকে। যখন স্লো হয়ে যায় তখন অবশ্যই আপনাকে রিসেট দিয়ে নিতে হবে, বা আপনার সি ড্রাইভের যেই স্পেস যদি কমে যায়, সেগুলো ডিলিট না করতে পারেন, তাহলে আপনার সি ড্রাইভের যে স্পেসটি কমে যায়। আর কমে যাওয়ার ফলে আপনাকে তখন নতুন করে উইন্ডোজ দিতে হয়, বা আপনাকে রিসেট দিতে হয়। আমরা অনেকেই সরাসরি উইন্ডোজ দিয়ে ফেলি। উইন্ডোজ দেওয়ার চাইতে আমি মনে করি যে আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার উইন্ডোজ দেওয়ার থেকে বিরত থেকে আপনি যদি রিসেট দিয়ে নেন, তাহলে আপনার উইন্ডোজটি থেকে যাবে। কারণ উইন্ডোজ নতুন করে দিতে গেলে যদি আপনার ওই ফাইলটিতে ভাইরাস থেকে থাকে, তাহলে সেটি আপনার পিসিতে প্রবেশ করবে। যেমন এখানে আজকে আমি আমার এই পিসিটি রিসেট দিব, কেননা এই উইন্ডোজটি আমি প্রায় 2 বছর যাবৎ ব্যবহার করছি। এখন আমার রিসেট দেওয়ার প্রয়োজন, কেননা আমার সি ড্রাইভের স্পেস অনেকটাই কমে গিয়েছে। তাই আমি এখন চাচ্ছি যে আমার এই ল্যাপটপটিকে উইন্ডোজ রিসেট দিব, আর তা আপনাদের সাথে আজকে আমি সম্পূর্ণ শেয়ার করব কীভাবে এই উইন্ডোজটি সঠিকভাবে রিসেট দেওয়া যায়। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ ফলো করুন। ফলো করলে আপনিও এভাবে রিসেট দিতে পারবেন আপনার পিসি বা ল্যাপটপকে। চলুন দেরি না করে দেখে নেই আমাদের উইন্ডোজটি কীভাবে রিসেট দেওয়া যায়। প্রথমে আপনার পিসিটি বা ল্যাপটপটি এভাবে অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনারা কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরবেন। চেপে ধরার পর স্টার্ট বাটন থেকে পাওয়ার বাটনে যাব। পাওয়ার অপশন থেকে আমি আমার পিসি বা ল্যাপটপকে রিস্টার্ট অপশনে ক্লিক করব। আমি এই শিফট বাটনটি অলওয়েজ চেপে ধরে রাখব। দেখুন, আমার এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে। দেখুন, যখন এমন ইন্টারফেসে চলে আসবে, তখন আপনি আপনার শিফট বাটনটি ছেড়ে দিবেন। এখন এখান থেকে 3টি অপশন রয়েছে: কন্টিনিউ, টার্বোশুট, টার্ন অফ ইউর পিসি। এখন আমরা যেহেতু পিসিটি রিসেট দিব, তাই আমি টার্বোশুট ক্লিক করি। যখন আমি টার্বোশুট ক্লিক করেছি, আরও 2টি অপশন পেয়েছি। সেখানে হলো রিসেট দিস পিসি অ্যাডভান্স অপশন। এখন আমি যেহেতু পিসিটি রিসেট দিব, তাই আমি রিসেট দিস পিসিতে ক্লিক করি। ক্লিক করার পর
আরেকটি অপশন নিয়ে আসবে। এখানেও দুটি অপশন রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে, এখানে আপনাকে কিছুটা বুঝতে হবে, কিপ মাই ফাইল। যদি আপনি কিছু ফাইল সি ড্রাইভে রেখে দিতে চান, যে আপনার উইন্ডোজটি, আপনার সি ড্রাইভটি সম্পূর্ণ রিসেট দিবেন না, তাহলে আপনার কিপ মাই ফাইল যদি সিলেক্ট করেন তাহলে আপনার সি ড্রাইভের কিছু ডাটা থেকে যাবে। আর যদি আপনি রিমুভ এভরিথিং ক্লিক করেন তাহলে আপনার সি ড্রাইভের সম্পূর্ণ ডাটা মুছে যাবে, উইন্ডোজটি সম্পূর্ণ নতুন হয়ে যাবে। যেহেতু আমার উইন্ডোজটি আমি সম্পূর্ণ নতুন করে পেতে চাই, তাই আমি এখান থেকে রিমুভ এভরিথিং ক্লিক করব। আপনি আপনার প্রয়োজন অনুপাতে তা সিলেক্ট করবেন। এখন আমি রিমুভ এভরিথিংয়ে ক্লিক করি। এখানে দেখুন তারপর আবার দুটি অপশন এসেছে, ক্লাউড ডাউনলোড, লোকাল রিইনস্টল। যদি আপনার যে ক্লাউড রয়েছে এই ক্লাউড থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনার ক্লাউড ডাউনলোড সিলেক্ট করবেন। আর যদি লোকাল রিইনস্টলেশন করতে চান, যে আপনার যে উইন্ডোজটি রয়েছে সেই উইন্ডোজটি আপনি রিসেট করতে চান, তাহলে আপনি লোকাল রিইনস্টলেশন করবেন। আর যদি আপনি চান যে অনলাইন থেকে আপনার যে ক্লাউড রয়েছে ক্লাউড থেকে সরাসরি আবার ইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনি ক্লাউড ডাউনলোড সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যুতের অনেকটাই সমস্যা রয়েছে, কেননা এই যদি ক্লাউড ডাউনলোড করতে চান তাহলে আপনার যেই বিদ্যুৎ যদি তার মাঝখানে চলে যায় তাহলে আপনার সমস্যা হতে পারে আপনার পিসির বা উইন্ডোজের। আর আমাদের যেহেতু নেট স্পিডও কম আমাদের দেশে, সেক্ষেত্রে আপনি ক্লাউড ডাউনলোডটা অ্যাভয়েড করাটাই আমি মনে করি ভালো। আর এই ক্লাউড ডাউনলোড সিলেক্ট করতে হলে অবশ্যই আপনাকে নেট কানেকশন পিসিতে থাকতে হবে। আপনি আপনার প্রয়োজন অনুপাতে তা সিলেক্ট করবেন। আমি আমার পিসিটি লোকাল ইনস্টলেশন থেকে পিসিটি রিসেট দিব, তাই আমি এখান থেকে লোকাল রিইনস্টলেশন অপশনটি আমি সিলেক্ট করি। দেখুন আমার পিসিটি এখন রিসেট শুরু হয়েছে। এখানে দেখুন কিছুটা ওয়েট করার পর আমাকে এখানে আরও দুটি অপশন দিয়েছে, সেখানে তা হলো অনলি দি ড্রাইভ হেয়ার, উইন্ডোজ ইজ ইনস্টল অল ড্রাইভস। এখানে বলেছে যে আমি কি আমার শুধু উইন্ডোজ ড্রাইভটি রিসেট দিতে চাই নাকি আমার সবগুলো ড্রাইভ আমি রিসেট দিতে চাই। আমি তো সবগুলো ড্রাইভ আমি রিসেট দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু আমার উইন্ডোজ ড্রাইভটি রিসেট দিব। সেক্ষেত্রে আমি এখান থেকে অনলি দি ড্রাইভ আর উইন্ডোজ ইজ ইনস্টল, যেই আমার উইন্ডোজ ড্রাইভটি রয়েছে তা আমি সিলেক্ট করব। আর যদি আপনি অল ড্রাইভস এখানে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো ড্রাইভ রিসেট হয়ে যাবে, সবগুলো ড্রাইভ ফরম্যাট হয়ে যাবে। এখানে আমি প্রথম অপশনটি সিলেক্ট করে দিই। এখানে দেখুন তা সিলেক্ট করার পর এখানে দেখুন আরও দুটি অপশন রয়েছে, তার মধ্যে রয়েছে জাস্ট রিমুভ মাই ফাইলস। তার মানে আপনি যদি আপনার যেই উইন্ডোজ ড্রাইভটি রয়েছে তার থেকে আপনার শুধু আপনার নিজস্ব ফাইলগুলো ডিলিট করতে চান তাহলে আপনি জাস্ট রিমুভ মাই ফাইলস ক্লিক করবেন। আর যদি আপনি চান যে আপনার যে উইন্ডোজ ড্রাইভটি রয়েছে তা সম্পূর্ণ ক্লিন করতে চান তাহলে অবশ্যই আপনি ফুল ক্লিন দি ড্রাইভ এখানে ক্লিক করবেন। যেহেতু আমি আমার উইন্ডোজটি সম্পূর্ণ ক্লিন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে বেছে নেব ফুল ক্লিন দি ড্রাইভ। এখানে আমি ক্লিক করি। যখন আমি ক্লিক করেছি, ক্লিক করার কিছুটা দেখুন আমি ক্লিক করার খানিকটা সময় পর আমাকে একটি অপশন দিয়েছে, এখানে রিসেট ক্যান্সেল। এখানে আমাকে কনফার্ম করতে হবে যে আমি কি অ্যাকচুয়ালি রিসেট দিতে চাচ্ছি কিনা আমার ড্রাইভটি। এখন যেহেতু আমি রিসেট দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে রিসেট ক্লিক করব। এখন আমি রিসেট ক্লিক করি। আর আরেকটি কথা না বললেই নয়, যখনই আপনি এই উইন্ডোজ রিসেট দিবেন আপনার সি ড্রাইভ থেকে গুরুত্বপূর্ণ যেই ডাটা বা ফাইল রয়েছে তা আপনি অন্য কোনো ড্রাইভ বা আপনার কোনো ব্যাকআপ কোনো হার্ড ডিস্কে ফাইলগুলো সংরক্ষণ করে নেবেন, কেননা আপনি যখন রিসেট দিবেন আপনার এই সম্পূর্ণ ডাটা মুছে যাবে। সো আপনারা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন যেন আপনার মূল্যবান ডাটাগুলো হারিয়ে না যায়। দেখুন আমার পিসিটি রিসেট শুরু হয়েছে। রিসেটিং দিস পিসি 1%। রিসেট হতে পিসিটি অনেকটাই সময় লাগবে।
পুরো পার্সেন্টেজ দেখাইতে যাই তাহলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই আমি এই ক্লিপগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। আর এই পিসি রিসেটের যে সময়টা তা নির্ভর করবে আপনার পিসির পারফরমেন্সের উপর। আপনার পিসি যদি ফাস্ট হয়ে থাকে তাহলে আপনার পিসিটি রিসেট হতে সময় লাগবে একটু কম, আর যদি পিসির কনফিগারেশনটি একটু স্লো হয়ে থাকে তাহলে মানে ব্যাকডেটেড হয়ে থাকে তাহলে একটু সময় লাগবে বেশি। এভাবে আপনার পিসি বা ল্যাপটপের উইন্ডোজটি রিসেট দিয়ে নিতে পারেন। দেখুন আমার পিসিটি রিসেট হয়ে গিয়েছে। এখন আমাদের কিছু কাজ করতে হবে। এই কাজটাতে এসে আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। দেখুন আমার উইন্ডোজটি রান হয়ে গিয়েছে। এখন আপনাকে এখান থেকে প্রথমে আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি ইংলিশ দিয়ে দিলাম, তারপরে ইয়েস দিই, তারপর এখান থেকে কান্ট্রি রিজন দিতে হবে। আমি কান্ট্রি রিজন দিয়ে দিই। তারপর আমি কিবোর্ড ইউজ করতে চাই, ইউএস টাইপ নাকি অন্যান্য টাইপ, এখানে যে টাইপে আপনি চান সেই টাইপ এখানে সিলেক্ট করে দিবেন। আমি ইউএস টাইপ চাই, তাহলে এখানে আমি ইউএস টাইপ সিলেক্ট করে দিয়ে স্কিপ করে দিই। তারপর এখান থেকে আপনি নেট কানেকশন দিয়ে দিতে হবে। আমি আমার নেট কানেকশনটি এখানে কনফার্ম করে দিই। নেট কানেকশনটি কনফার্ম হওয়ার পর এখানে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি কিছুটা সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি এখানে পিসি নেম দিয়ে দিবেন, আপনার পিসির নাম দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে। এরপর নেক্সট ক্লিক করি। জাস্ট মোমেন্ট, কিছুটা এখন অপেক্ষা করব। আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে তা এড়িয়ে যাবেন। তারপর আপনার পিসিটিকে একটি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, ক্রিয়েট পিন। আমি এখানে আমার পিসির পিনটি দিয়ে নিব। এখন আমার পিসিটি সম্পূর্ণ রিসেট হয়ে গিয়েছে। আমি এই অপশনগুলো চাইলে আমি এখান থেকে এড়িয়ে যেতে পারি, বা আপনি চাইলে এই অপশনগুলো রাখতে পারেন। আমি আমার প্রয়োজনে এগুলো ব্যবহার করছি। এখন এখানে গেটিং দিস রেডি। এখন আমার পিসিটি সম্পূর্ণ নতুন হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনার পিসি বা ল্যাপটপকে উইন্ডোজ রিসেট করে নিতে পারেন। এখন আমার উইন্ডোজটি
এখন রান করছে। দেখুন আমার উইন্ডোজটি সম্পূর্ণ নতুন হয়ে গিয়েছে। আমার উইন্ডোজটি সম্পূর্ণ ক্লিন একটি উইন্ডোজ হয়ে গিয়েছে। দেখুন আমার সি ড্রাইভটি একেবারেই ক্লিন হয়ে গিয়েছে। আর আমার যেই ডি ড্রাইভটি রয়েছে, এই ডি ড্রাইভটি যে আমার ব্যাকআপ ফাইলগুলো রয়েছে সবগুলো রয়েছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। শীঘ্রই হাজির হব এমন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।